নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটি নতুন আধ্যাত্মিক যাত্রায়। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক অতি পবিত্র স্থানে, মা নলহাটেশ্বরী শক্তিপীঠে। 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম এই তীর্থস্থান, যেখানে দেবী সতী গলার নলি বা কণ্ঠনালী পতিত হয়েছিল বলে মনে করা হয়। হাটি মন্দিরের সমস্ত অজানা তথ্য, মাহাত্ম্য এবং কিভাবে আপনি এখানে আসবেন তার সম্পূর্ণ গাইড থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হয়ে যান। আমি জানব নলহাটি শক্তিপীঠের পেছনের পবিত্র কাহিনী। পুরাণ অনুসারে প্রজাপতি দক্ষ তার যজ্ঞে শিবকে আমন্ত্রণ জানাননি। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। শোকে উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলে জগৎকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। সেই খণ্ডগুলি যেখানে যেখানে পতিত হয় সেগুলোই শক্তিপীঠ নামে পরিচিত। বিশ্বাস করা হয় বীরভূমের এই নলহাটিতেই দেবী সতীর গলার নলি অর্থাৎ কণ্ঠনালী বা স্বরনালী পতিত হয়েছিল। এই নলি থেকেই মন্দিরের নাম হয়েছে নলহাটেশ্বরী এবং এলাকার নাম নলহাটি। দেবী পূজিতা হন কালিকা বা শেফালিকা রূপে এবং তার ভৈরব হলেন যোগেশ। মা এখানে ত্রিনয়নী এবং তার একটি স্বর্ণের জিহ্বা রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী প্রায় 1400 বছর আগে 252 বঙ্গাব্দে স্বয়ং কামদেব স্বপ্নাদেশে মায়ের কণ্ঠনালী বা নলির সন্ধান পান নলহাটির জঙ্গলে। পরবর্তীতে রামশরণ দেবশর্মা প্রথম এখানে দেবীর আরাধনা শুরু করেন। একসময় ঘন জঙ্গলে ঢাকা এই স্থান ছিল তান্ত্রিকদের সাধন ক্ষেত্র। একটি ছোট টিলার ওপরে অবস্থিত, যার চারপাশের মাটি লাল। এটি রাঢ় বাংলার ভূমিরূপকে ফুটিয়ে তোলে। মন্দিরটির বর্তমান কাঠামো তৈরি বা সংস্কারে রানী রাসমণিরও অবদান ছিল বলে শোনা যায়। এবার জেনে নিই মন্দিরে কিভাবে যাবেন এবং কখন যাবেন। এই মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত। মাঝখানে ভোগের জন্য দুপুরবেলা কিছুক্ষণ বন্ধ করে রাখা হয় এবং সেই সময় আপনারা চাইলে মন্দির থেকে টিকিট কেটে ভোগও নিতে পারেন। এখানকার নিকটতম রেল স্টেশন হলো নলহাটি। তবে এখানে আপনি ট্রেনে করে নলহাটি অবধি আসতে পারেন, অথবা আপনারা রামপুরহাট জংশন থেকে সেখান থেকে বাস, অটো বা ট্যাক্সি নিয়ে 20-25 মিনিটের মধ্যে নলহাটি পৌঁছতে পারেন। রামপুরহাট থেকে তারাপীঠ মাত্র কয়েক কিলোমিটার দূরে, তাই আপনারা সহজেই নলহাটি ও তারাপীঠ একসাথে দর্শন করে নিতে পারেন। কলকাতা থেকে সড়ক পথে এলে প্রায় 250 কিলোমিটারের জার্নি। নিকটতম বিমানবন্দর হল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। মন্দিরের নিজস্ব একটি পান্থশালা আছে, সেখানেও আপনারা থাকতে পারেন, অথবা তারাপীঠে অনেক ভালো থাকার ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। সারা বছরই এই মন্দিরে আসা যায়, তবে দুর্গাপুজো, নবরাত্রি বা কালী পুজোর সময় এখানে বিশাল উৎসব হয় এবং ভক্তদের ভিড়ও বেশি থাকে।